17ই আগস্ট 2024 শনিবার আমি বেরিয়ে পড়েছিলাম নদিয়া জেলার ফুলিয়ার উদ্দেশ্যে বাংলার প্রথম রামায়ণ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান দেখতে। পাশাপাশি দেখেছিলাম কবি কৃত্তিবাসের লাইব্রেরি এবং মিউজিয়াম, জবন হরিদাস ঠাকুরের সাধনপীঠ এবং পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার ধারে কাটিয়েছিলাম বেশ কিছুটা সময়। এইটা হচ্ছে ফুলিয়াপাড়া মোড় এবং বাস স্টপ। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পড়বে আজকে আমার গন্তব্য। কৃত্তিবাস ওঝা ছিলেন একজন মধ্যযুগীয় বাঙালি কবি। তার পিতা বনমালী ওঝা এবং পিতামহ মুরারি ওঝা ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তার পিতা বনমালী ওঝার 6 পুত্র এবং 1 কন্যার মধ্যে জ্যেষ্ঠ ছিলেন কবি কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস শব্দটি হিন্দু দেবতা শিবের একটি উপাধি। ইতিহাস থেকে জানা যায় কবি যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতামহ মুরারি ওঝা উড়িষ্যার তীর্থযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাই বাংলার নিকটতম উড়িষ্যার তীর্থস্থানের প্রধান দেবতা মহাদেবের নাম অনুসারে তার নামকরণ হয় বলে জানা যায়। নদিয়া জেলার ফুলিয়ার এই গ্রামেই এক উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কবি কৃত্তিবাস। কবি বর্ণে ব্রাহ্মণ ছিলেন। তার রচনা শ্রীরাম পাঁচালী কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত। এই গ্রামেই ছিল তার বাসভূমি। এই সেই ঐতিহাসিক বটগাছ যার তলায় বসেই তিনি লিখেছিলেন কৃত্তিবাসী রামায়ণ। ইতিহাস থেকে এও জানা যায় 11 বছর বয়সে উচ্চশিক্ষার জন্য তাকে উত্তরবঙ্গে পাঠানো হয়েছিল। তার পড়াশোনা শেষ করার পর গৌড়ের রাজা তাকে সম্মানিত করেছিলেন। পড়াশোনা শেষ করে নিজের গ্রামের বাড়িতে ফিরে বাল্মীকি রামায়ণ তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। কৃত্তিবাসী রামায়ণের প্রধান বৈশিষ্ট্য হল মূল রামায়ণের আক্ষরিক অনুবাদ নয়, কৃত্তিবাস রামায়ণ বহির্ভূত অনেক গল্প এই অনুবাদে গ্রহণ করেছিলেন। এটা যেটা দেখছেন এটা হলো একটা কুয়ো। এই কুয়োর জলই কবি এবং তার পরিবার ব্যবহার করতেন বলে শোনা যায়। তবে বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় একটি পুরনো স্মৃতি হয়েই পড়ে আছে। 1802 সালে উইলিয়াম ক্যারির প্রচেষ্টায় শ্রীরামপুরের মিশন প্রেস থেকে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয়। সামনের এটাই হলো কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়। এখানেই গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করে। এই স্কুলের সামনেই রয়েছে বিশাল এক খেলার মাঠ। কিছুটা সময় কাটালাম এখানে ঐতিহাসিক জায়গাগুলো দেখতে দেখতে। তার স্মৃতিতে পাশেই রয়েছে একটি গ্রন্থাগার এবং সংগ্রহশালা। আমার পেছনে এই যে হলো কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম। এবার এখানে ঢুকবো। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, যা যা আছে সবই দেখব। এই গ্রন্থাগার খোলা আছে সর্বসাধারণের জন্য। এই সংগ্রহশালা এবং গ্রন্থাগার আপনারা কোন কোন দিন এবং কোন কোন সময় আসবেন তার সমস্ত ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখলাম। এই গ্রন্থাগারে প্রায় 12,000-এর বেশি বই রয়েছে, যার মধ্যে অনেকগুলোই রামায়ণ সংক্রান্ত। ইংরেজি, হিন্দি, নেপালি সহ 14টি ভাষায় অনুবাদ হওয়া রামায়ণ সাহিত্য সংরক্ষিত রয়েছে এই গ্রন্থাগারে। সাথে রয়েছে নানা গবেষণাপত্র এবং প্রবন্ধের সমাহার। এছাড়াও ফ্রান্সের গ্রন্থাগার থেকে আনা পুঁথির মাইক্রোফিল্ম এবং প্রিন্ট আউট রক্ষিত রয়েছে এখানে। এই পুঁথিটি কবি কৃত্তিবাসের আসল লেখা পুঁথি বলেই দাবি করা হয়। কবির অনুবাদের অরিজিনাল কপিটি ফ্রান্সের ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে। এছাড়াও রামায়ণ নিয়ে বহু পেইন্টিং আপনারা এই সংগ্রহশালায় দেখতে পাবেন।
এছাড়াও এই সংগ্রহশালায় রয়েছে ভারতবর্ষের সর্ববৃহৎ জাতীয় পতাকা। সেকেন্ড ফোর্থ মঙ্গলবার, বুধবার, সেকেন্ড ফোর্থ শনি এগুলো বন্ধ। বাকি দিনগুলো দুপুর 1টায় খোলে, 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে রামায়ণ সংক্রান্ত কিছু বই আছে যেগুলো পশ্চিমবঙ্গে খুব বেশিরভাগ জায়গাতেই নেই, আর কিছু প্রবন্ধ আছে রামায়ণ সংক্রান্ত 2-2,500, আর কিছু রামায়ণ সংক্রান্ত ছবি আছে। ওনার মেইন যে অনুবাদটা ওটা তো ফ্রান্সে, মেইন কপিটা ফ্রান্সে আছে, ফ্রান্সের ন্যাশনাল লাইব্রেরিতে আছে। ন্যাশনাল লাইব্রেরিতে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। কবি কৃত্তিবাসের সংগ্রহশালা এবং গ্রন্থাগারের পাশেই রয়েছে জবন হরিদাস ঠাকুরের সাধনপীঠ। হরিদাস ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট বাঙালি বৈষ্ণব সাধক, কবি এবং ভগবান কৃষ্ণের ভক্ত। 1449 সালে হরিদাস ঠাকুরের জন্ম সাতক্ষীরা জেলার ক্যারাগাছি বুরুন গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের খুলনায় অবস্থিত। কথিত আছে তিনি একটি মুসলিম পরিবারে বেড়ে ওঠেন এবং তারপরে যুবক অবস্থায় বৈষ্ণব ধর্মে ধর্মান্তরিত হন। 16 শতাব্দীতে চৈতন্যদেবের ভক্তি আন্দোলন শুরু থেকেই বিভিন্ন ধর্মের যারা ঈশ্বরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে একত্র হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম এই হরিদাস ঠাকুর। এছাড়াও হরে কৃষ্ণ আন্দোলনের প্রাথমিক সহায়ক ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এখানে কবি কৃত্তিবাসের অস্থি সমাধিও দেখতে পাওয়া যায়। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বাদে তিনি চৈতন্য মহাপ্রভুর সর্বাধিক বিখ্যাত রূপান্তর হিসেবে বিবেচিত হন। ঘুরে দেখলাম তার আশ্রম এবং সংলগ্ন মন্দিরগুলি। একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে প্রচুর সবুজ। আমার পেছনেই এই যে আশ্রমটা, আর এই দিকটা দেখুন দেখাচ্ছি, একদম সবুজ চারিদিক, বর্ষাকাল। খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা এসে। এখান থেকে 10 মিনিট দক্ষিণের দিকে গেলেই পড়বে গঙ্গা। যাচ্ছি এখন সেই দিকেই। এখানকার গঙ্গার অপরূপ সৌন্দর্য প্রত্যেকটি দর্শককে তার রূপ দিয়ে মুগ্ধ করে। শোনা যায় বহু পূর্বে কবি এবং তার পরিবার এখানকার গঙ্গার ঘাটই ব্যবহার করতেন, তবে সেই পুরনো ঘাট আর নেই, ঘাটগুলি নতুনভাবে সংস্কার করা হয়েছে। ফুলিয়া যেহেতু উইকেন্ড ট্যুর ডেস্টিনেশন, সেই জন্য এখানে রাত্রিবাস করার প্রয়োজন কিন্তু পড়ে না। আপনারা ফুলিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী শান্তিপুরও ভ্রমণ করতে পারেন। তার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। খাবারের প্রয়োজন হলে আপনারা ফুলিয়াপাড়া বাস স্টপে বেশ কিছু খাবারের দোকান পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে খেয়ে নিতে পারেন। ফুলিয়ার এই দর্শনীয় জায়গাগুলোই আপনারা কিভাবে পৌঁছাবেন তার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্রমণ প্রিয় সুমন। নতুন একটা পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে হাজির হচ্ছি।